নমস্কার, নিরামিতে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো নিরামিষ আলুর পরোটা আর দই রায়তা। কিভাবে নিরামিষ দিনে আলুর পরোটা বানাবেন আর দই রায়তা করবেন সেটা আজকে আমি দেখাচ্ছি। আজকে নিরামিতে তৈরি হলো নিরামিষ আলুর পরোটা আর দই রায়তা। এই দই রায়তা আর আলুর পরোটাটা আমি কিভাবে আজ বানাচ্ছি আপনারা দেখুন এবং রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন। আমি আলুর পরোটা বানাবো, তার জন্য আলুর পরোটা দিয়ে খাওয়ার জন্য আমি দই রায়তা একটু বানিয়ে নিচ্ছি। দই রায়তা বানানোর জন্য প্রথমে আমি কড়াইটা গরম করে নিচ্ছি। এর মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। এবার কড়াইতে আমি অল্প করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটু গোটা ধনে কুটে রেখেছি আর একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছি। নিরামিষ দিনে এইভাবে যদি একটা দই রায়তা করা যায়, পরোটা দিয়ে খুব ভালোভাবে খাওয়া যায়। যে কোনো পরোটা, আলুর পরোটা, মূলোর পরোটা, কপির পরোটা, এই দই রায়তা দিয়ে খেতে খুব ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কা কুচানোগুলো। এটা একটুখানি তেলে গরম হয়ে গেলেই আমি এই ধনে কুটোগুলো দিয়ে দিলাম। একটু গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করে তারপরে আমি ওই দইটার মধ্যে ফেটিয়ে রেখেছি দই, এই বাটির মধ্যে আমি দইটা ফেটিয়ে রেখেছি, এই দইটার মধ্যে আমি ঢেলে দেব। দইটা আমি নুন দিয়ে ফেটিয়ে রেখেছি। এবার এটাকে একটু সুন্দর গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপর আমি এটাকে এই রায়তার মধ্যে ঢেলে দেব। এই দই রায়তাটা খেতে খুব ভালো লাগে। একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে, এই দেখুন এইভাবে ভাজা ভাজা হয়ে যাবে, একটা সুন্দর গন্ধ আসবে। তারপর আমি এটাকে এই রায়তাটার মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সেন্টার মধ্যে ছড়িয়ে যায়। এইভাবে আমি ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। আজকে আলুর পরোটা বানানোর জন্য আটাটা মেখে নিয়েছি। নর্মাল যেভাবে আটা মাখা হয়, একটু নুন তেল দিয়ে পরোটা ভাজার মতন নরম করে আটাটা মেখে নিয়েছি। এবার আমি আলু সেদ্ধ করে রেখেছি, এই দেখুন আমি আলুটাও সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি। এবার নিরামিষ দিনে যেহেতু এটার মধ্যে পেঁয়াজ রসুন পড়বে না, তার জন্য একটা আমি পুর তৈরি করার জন্য একটা তৈরি করব। ওটা দেখুন আমি কিভাবে এটা তৈরি করছি। কড়াইটার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সবসময় সর্ষের তেলে একটু রান্না করি। তেলটা গরম হয়ে গেলে এই যে আমি কুটিয়ে রেখেছি ধনে, কুটে রেখেছি জিরে আর আদা, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, এগুলো আমি তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি জিরেটা ফোড়ন দিলাম, গোটা জিরে। তারপর আমি ধনেটা আদা কুটো করে রেখেছিলাম, সেই ধনেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো কুচনো লঙ্কাটা। তারপরে দিয়ে দিচ্ছি এই আদাটা গ্রেট করে রেখেছিলাম, এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি ভাজবো না, একটুখানি গন্ধ আসা পর্যন্ত, বেশ সুন্দর একটা গন্ধ আসবে। এটাকে এই নাড়াচাড়া করে তারপর আমি এই আলুটার মধ্যে দিয়ে দেব।
যে আলুটা মেখে রেখেছিলাম এইটার মধ্যেই এটা দিয়ে দিচ্ছি। পুরো তেলটার মধ্যে ফেলবো না, তাহলে একদম রুটি যখন বেলবো তখন ওর মধ্যে লেগে যাবে খুব পরিমাণে, তাই জন্য এটা দেবো না। শুধু এগুলো ঢেলে নিলাম। এটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এবারে দিয়ে দিচ্ছি এই যে ধনেপাতা কুচি করে রেখেছিলাম, এই ধনেপাতা কুচিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি মেখে নেব। এটা ভালো করে মেখে নিয়েছি। এবার একটা কিছুক্ষণ রেখে দিয়ে আমি আটার মধ্যে পুর ভরে নেব। এবার এই একটা করে আটার লেচি নিয়ে নেব, এইভাবে করে এর মধ্যে এই যে আলুর পুরটা এইভাবে দিয়ে দেবো। দিয়ে প্রত্যেকটা লেচি এইভাবে পুর ভরে ভরে প্রথমে আমি পুর ভরে ভরে রেখে দিচ্ছি। প্রত্যেকটা লেচি আমি এইভাবেই ভরবো। এটা নিরামিষ বলে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, আপনারা পেঁয়াজ রসুনও দিয়ে করতে পারেন। এই দেখুন আবার একটা করে নিলাম। এভাবে পুরোটাই সবগুলো আমি করে নেব। তারপরে আমি পরোটার মতন বেলে আমি এটাকে ভেজে নেব। এবার এই পরোটাগুলোকে, এই লেচিগুলোকে একটু বেশি করে আটা দিয়ে আমি হালকা হালকা হাতে বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে পুরো ফেটে বেরিয়ে আসবে। একটু হালকা হাতে এটাকে বেলতে হবে। এই দেখুন হালকা হাতে বেললে এগুলো কখনোই বেরিয়ে আসবে না। খুব চাপ দিয়ে বেলা চলবে না। এই দেখুন একদম সুন্দর পাতলা হয়ে গেছে বেলে। এবার আমি এটাকে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন এইভাবে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। আবার একটা আমি বেলে নিচ্ছি। দেখুন এইভাবে হালকা হাতে আমি বেলে নেব। এই দেখুন এটাকে আবার তেল দিয়ে ভেজে নেব। এবার আরেকটা আমি দিয়ে দিলাম। আরেকটা পরোটা ভেজে নিচ্ছি। এই দেখুন হয়ে গেল আলুর পরোটা।
এই দেখুন, আলুর পরোটা আর দইয়ের রায়তা। এই কম্বিনেশন একবার আপনারা বানিয়ে দেখুন বাড়িতে, খুব টেস্ট হয় খেতে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো।